আসসালামু আলাইকুম। সি শার্প টিউটোরিয়ালে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সর্দার কামরুজ্জামান পলাশ। তো আজকে আমাদের টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে একটি লগইন পেজ তৈরি করতে হবে। লগইন পেজ তৈরি করা কেন হয়ে থাকে? কোনো সিকিউরিটির জন্য, যেমন হচ্ছে কোনো তথ্য আপনি হচ্ছে আপনার সফটওয়্যার আছে তো আরেকজন দেখে নিতে পারে, সে কারণে এটা করা হয়ে থাকে। প্রথমে আমরা এখানে .NET ফ্রেমওয়ার্ক 4 আছে, অনেক ফ্রেমওয়ার্ক আছে, তো আমরা আজকে হচ্ছে .NET ফ্রেমওয়ার্ক 4 দিয়েই করছি এটা। আপনি ইচ্ছা করলে অন্য ফ্রেমওয়ার্ক দিয়ে করতে পারেন। তো এখানে লগইন পেজ যে কোনো একটি নাম দিলাম। তারপরে আমাদের হচ্ছে একটি সাবমিট করার জন্য কিছু একটি থাকতে হবে, তো তাই না? তো সাবমিট করার জন্য আমরা একটি বাটন নেব, একটি বাটন নিলাম, আর দুইটি টেক্সট নিতে হবে। টেক্সটটা কেন নিতে হবে? আমরা জানি যে কোনো কিছু লেখার জন্য সেটা হচ্ছে টেক্সটে লিখতে হয়, টেক্সট বক্সে লিখতে হয়। সে কারণে আমরা দুইটি টেক্সট বক্স নেব। একটিতে থাকবে ইউজার নেম, আরেকটিতে থাকবে পাসওয়ার্ড। তো এখানে প্রপার্টিসে যে আমরা এটার নেমটা চেঞ্জ করে দিচ্ছি। কেন চেঞ্জ করছি এখানে আমরা? ধরুন যে টেক্সট বক্স আছে অনেকগুলো, আমাদের কোনটাতে কি ইনপুট দিতে হবে সেটা তো আইডেন্টিফাই করা খুব কষ্টসাধ্য হয়ে পড়বে, অনেকগুলো যদি টেক্সট বক্স যদি থাকে। সে কারণে আমরা এখানে টেক্সট নিচ্ছি, নেম, ইউজার নেম, আর এটাতে দিচ্ছি আমরা হলো পাসওয়ার্ডটা, পাসওয়ার্ড। আর এটা হচ্ছে লগ ইন করবো আমরা, প্রপার্টিস। তো এখানে লগ ইন, লগ ইন, আচ্ছা। তো এটা আমরা লগ ইন করবো, ঠিক আছে, কিন্তু এটা লগ ইন করে কোথায় যাবে সেটা তো আমাদের জানা দরকার, তাই না? তো আমরা এখান থেকে আরেকটি পেজ ক্রিয়েট করি, অ্যাড করে নেই, যে নিউ আইটেম, উইন্ডোজ ফর্ম। তো এখানে যে কোনো একটি নাম, যেমন অ্যাবাউট দিলাম, অ্যাবাউট দিয়েছি, এটা অ্যাবাউট ফর্ম। তো এখানে তো কিছু একটি থাকতে হবে, তাই না? তো থাকার জন্য আমরা এখানে হচ্ছে, আমরা জানি যে লেভেলে হচ্ছে কোনো কিছু শো করানো হয়ে থাকে। এখানে লেভেলটা আমরা চাইছি যে এখান থেকে টেক্সটটা না চেঞ্জ করে, এটা যখন হচ্ছে পেজটা লোডিং হবে তখন অটোমেটিক হচ্ছে এটা জেনারেট করে নেবে। সুতরাং আমরা অ্যাবাউট লোড ইভেন্টে আমরা লিখব যে দিস ডট লেভেল 1 ডট টেক্সট সমান হবে কি ওয়েলকাম, আপনাদেরকে এটি স্বাগতম জানাবে, ওয়েলকাম। আচ্ছা, আমি ভালো লিখতে পারি না। আচ্ছা, এখানে হচ্ছে লগইন বাটনে, বাটন ইভেন্টে আমরা লিখব কি, যদি দুইটি টেক্সট বক্স দেওয়া আছে, তো একটি টেক্সট বক্স টেক্সট নেম ডট টেক্সট যদি হয়, হ্যাঁ, কি হয় সেটা হচ্ছে একটি নাম, যেমন হলো ধরুন আমার নামটাই দিলাম। তো এখানে এবং টেক্সট পাসওয়ার্ড ডট টেক্সট সমান সমান, যদি যে কোনো একটা পাসওয়ার্ড দিচ্ছি 321, যদিও 321 খুব ছোট পাসওয়ার্ড, দেখি আমরা চেক করি। তো এখানে হলো এটা হবে না, তো এখানে কন্ডিশন, এটা যদি সত্য যদি হয় চেক করবে এটা কি সত্য কি সত্য না। যদি এটা সত্য হয় তাহলে এর ভিতরে কাজ করবে, আর যদি মিথ্যা যদি হয় তাহলে এই এলসটায় এখানে কাজ করবে, লগ ইন করবে না।
সুতরাং আমরা এখানে কন্ডিশনটা দিয়েই দিই। কন্ডিশন তো দিয়েছি, তো এবারে হচ্ছে একটি মেথড ক্রিয়েট করতে হবে। আমরা তো মেথড ক্রিয়েট করা শিখেছি আগে। যে কোনো একটি ভেরিয়েবল নেম দিলাম, এটি নিউ অ্যাবাউট, তো এখানে এটি ডট এসএইচ ও ডাব্লিউ শো, ওকে, তো দিলাম। আর এখানে এলসে কি হবে, যে কোনো একটি কি দিয়ে দেওয়া যায়, এখানে হচ্ছে মেসেজ বক্স দিয়ে দেওয়া যায়। মেসেজ বক্স ডট শো 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 শোটা করবে কি, এখানে ইউ আর নট ভ্যালিড ইউজার, সরি, ওকে, এটা দিলাম। তো দেখা যাক আমাদের সফটওয়্যারটা কি রান করে কি করে না। প্রজেক্টটা ঠিক, এটা সফটওয়্যার তো নয়, প্রজেক্ট। তো এখানে POLASH আগে বলছি, সেটা হলো সি শার্পের এই বিষয়টি, যেমন এটার ভিতরে লিখেছি যে এটা আর এটা, হ্যাঁ, তো এই দুইটা কিন্তু কেস সেন্সিটিভ, মানে ছোট বড় হাতের কোনটা ছোট কোনটা বড় সেটা হচ্ছে আইডেন্টিফাই করে আর কি। তো এখানে হচ্ছে ছোট হাতের লিখেছি 3 to 1, এটা কিন্তু আসলে লগইন হবে না, আমাদেরকে এরর মেসেজটি দেখাবে, এ তো ইউ আর নট ভ্যালিড ইউজার, সরি। তো আমরা এখানে যদি পিটা যদি বড় হাতের দেই, তাহলে এটা লগইন করবে, এই তো ওয়েলকাম। তো আজকে এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।